যাচ্ছি। আমরা আমাদের জার্নি শুরু করেছি। এবার কালি রয়েছে এয়ারপোর্টের মধ্যে। এই গেট নাম্বারটা দেখা 105। গেট নাম্বার 105 ওই দূরে দেখা যাচ্ছে। আমরা 105 নাম্বার গেটে যাব। প্রচণ্ড ভিড় হয়ে রয়েছে ওখানটা। তো চায়ের দামটা বল। হ্যাঁ, চায়ের দামটা বল। চায়ের দামটা দেখুন, এদিকে আমাদের যে আমরা খাইনি। না ফ্লুরিজ চায়ের দোকানে যা আছে, এখানে এক কাপ চায়ের দাম 260 টাকা। 300 টাকা। 300 টাকা। ঠিক আছে, আমার গেট সিটটা নষ্ট হয়ে যাবে, আমি তাই বসে পড়ছি। আমরা আজকে জার্নি স্টার্ট করব। প্লেনে বসে আছি। পুরনো এয়ারপোর্টের এটিসি দেখা যাচ্ছে। অবশ্য সেই এটিসিটা এখনও চলে, পুরনো এয়ারপোর্টটাও দেখা যাচ্ছে। সত্যি বয়স অনেক হয়ে গেল, কারণ পুরনো এয়ারপোর্ট থেকে আমরা যাতায়াত শুরু করেছিলাম। সেখান থেকে আস্তে আস্তে এখন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর টার্মিনালেও চলে এসছে। বাড়ির থেকে ব্রেড বাটার নিয়ে এসছে, কিছু বলার নেই। আর আমি একটা চিকেন জামিলি স্যান্ডউইচ নিচ্ছি, সঙ্গে কোকা-কোলা। এয়ারবাস ছুটে চলেছে নীল দিগন্তে। নিচে কিছুই দেখা যাচ্ছে না, প্রায় দেখেও লাভ নেই। তুমি কি খাবে এখন? ব্রেড বাটার। ঠিক আছে, নাও খাও, তুমি একটু খাও। একটা জিনিস আপনাদেরকে জানানো দরকার, আমরা কফি নিয়েছি এবং এই কফি নেওয়ার পরে সুজিত একটি কমেন্ট করেছে যে কমেন্টটি না জানানো অবধি আমার পেটের ভাত হজম হবে না। সেটা হচ্ছে প্লেনটি এখন যে কাঁপছে, সুজিত বললো এটা একটা জাপানের বুলেট ট্রেনের মতন কাঁপছে। প্রশ্নটা হচ্ছে জাপানের বুলেট ট্রেন কাঁপে কি কাঁপে না এটা কি আমরা জানি? অথচ ওর মনে হচ্ছে এই কাঁপানিটা নাকি জাপানের বুলেট ট্রেনের মতো। যাই হোক, লোকে নর্মালি বলে আমাদের পাশে এরকম হচ্ছে, এত বাদুর ঝোলা ভিড়, সেরকম ও প্লেনটা কাঁপছে জাপানি বুলেট ট্রেনের মতো। আমি জানি না জাপানি বলতে কালি কি বোঝে। তুই কি ট্রেন মানে ট্রেন নট আদার দ্যান এনিথিং। আচ্ছা, জাপানি আর কোনো প্রোডাক্ট নিয়ে ওর কোনো কথা নেই। হি ইজ অনলি ইন্টারেস্টেড ইন ট্রেন। অ্যান্ড সে যে সে ট্রেন নয়, একেবারে বুলেট ট্রেন।
হ্যাঁ 32,000 ফুট উপর দিয়ে যাচ্ছি। 32,000 ফুট উপর দিয়ে গিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি কিছু সাদা পেঁজা তুলোর মতন মেঘ, এবং আমাদের ফ্লাইট এগিয়ে চলেছে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই চেন্নাই পৌঁছে যাব। এই যে প্লেনটা আবার দেখছে, পৃথিবীর কার্ভেচার দেখা যাচ্ছে, পুরো নীল আকাশ। ইটস এ নাইস ফ্রেম অ্যাকচুয়ালি। আর কিছুক্ষণ পরে আমরা আবার ফিরে আসবো। Good, your seats for landing. Thank you. Cruise seat be seated for landing. ল্যান্ডিংটা পুরো ধরিস। চেষ্টা করো।
কিছু করছে না। কত 2:10 মতো? 8:30 হাত কাঁপালে চলবে না কিন্তু। আরে এটা এর থেকে বেশি ইয়ে করা যায় না এটা। নামছি, নামছি, নামছি। ও lovely। মেঘের মধ্যে রোদ নেই। এগুলো আমরা পরের ভিডিওতে ভালো করে দেখে নেব কি দেখা যাচ্ছে। তলাটি দেখ। হ্যাঁ, ওই রানওয়েটা এসেছিলেন ওরকম এয়ারফোর্সের রানওয়ে। দেখ ওরা কত বড় একটা না সেটা ওইটা কিন্তু নামে ওই রানওয়েটা। না ওটা তো বললাম, ওখানে তো আশেপাশে তো কিছু ছিল না, দেখবি না। ওটা রানওয়ে ছিল। রানওয়ে, কিন্তু ওটা তো বড় এয়ারপোর্ট নয়, বললামই তো তোকে। আশেপাশে কিছু ছিল না। একটু বেশি কাঁপছে। প্রচন্ড। বাজে ল্যান্ডিং করেছিস না? খুবই বাজে ল্যান্ডিং, খুবই বাজে ল্যান্ডিং। আমি এত বাজে ল্যান্ডিং করিনি। চড়া রোদে চড়া বৃষ্টি, এসে গেছি চেন্নাই। এখান থেকে পন্ডিচেরি আর 35 কিলোমিটার। আমরা ছুটে চলেছি টয়োটা ইটিয়াসে। গাড়ি চালিয়ে নিয়ে চলেছেন ভারত, মিস্টার ভারত। মিস্টার ভারত এখানে রয়েছেন, গাড়ি চালাচ্ছে। আর পিছনে রয়েছে এরা, যারা দেখছে এবং জানি না কী করছে, দেখতেও পাচ্ছি না আমি। ঠিকঠাক ঠিকঠাক না। সব ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা আস্তে আস্তে দেখে নিচ্ছি রাস্তাঘাট। রাস্তায় রয়েছে বালুকা, পাথর, গাছ। ঠিক আছে, ফোনটা চলছে তো? হ্যাঁ ফোনটা চলছে। আওয়াজ দিয়ে কোনো লাভ নেই। চলে না, কি বলিস? হ্যাঁ, এ তো 2005-06 সালের ফোন। ঠিক আছে, আমরা চলে এসেছি। ফোন চেঞ্জ করো, ফোন চলে এসেছি। আপাতত রাখছি, এই 1 মিনিটের একটা ক্লিপ হয়ে গেল। রাস্তা খুবই সুন্দর, চমৎকার, মানে চারিদিকে ঝাউ গাছের বন, দেখেও মনে হচ্ছে যেন চমৎকার লাগছে। রাস্তার মোড়, এই দেখো মোড় বাঁক নিল। কোয়ার্টার সুইজারল্যান্ড। কোয়ার্টার সুইজারল্যান্ড, আচ্ছা কোয়ার্টার সুইজারল্যান্ড কথাটার মানে আমি বুঝি না। মিনি সুইজারল্যান্ড শুনেছি, কিন্তু কোয়ার্টার সুইজারল্যান্ড শুনিনি। যাই হোক, আমরা খুব সুন্দর রাস্তা ধরে এগিয়ে চলেছি।
মিস্টার ভরত গাড়ি একদম ফিক্সড স্পিডে চালিয়ে যাচ্ছে অ্যান্ড অসাধারণ অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যকে চিরতে চিরতে আমরা যাচ্ছি। খালি বলছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যকে সে চিরতে চিরতে যাচ্ছে। খুবই বাজে বাংলা, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা বলতেই হচ্ছে রাস্তাটা সত্যিই চমৎকার। বিশেষ করে ঝাউবনগুলো বাথরুম করার পক্ষে প্রযোজ্য, কিন্তু ওই আর কি। ও আচ্ছা, ঝাউবনের পরেই মাঠ রয়েছে আবার পিছন দিকে, তাও ঝাউবন আছে। অনেকটা এলাকা খুবই সুন্দর। দেখি এই সামনের মাইল পোস্টটা তোমরা দেখে নাও। মাইল পোস্টটা দেখলে বুঝতে পারবে আমরা কোন রাস্তা দিয়ে চলেছি। আমরা চলেছি হচ্ছে পন্ডিচেরি, শুধুই নাম লেখা আছে পুদুচ্চেরি, কিন্তু কত দূর সেটা বলছে না। তো বেশি দূর নয়, এখান থেকে 30 কিলোমিটার মতন হবে। তাহলে আপাতত আমি গাড়িটা মানে মনোসংযোগ করছি অন্য জায়গায়, ভিডিওটা বন্ধ করলাম। দাঁড়াও, আমরা চলে এসেছি পন্ডিচেরি মেন গেটে। পন্ডিচেরির মেন এন্ট্রান্স। আমরা ঢুকছি। ওয়েলকাম টু। শিলাটা দেখাও। আরে শিলা কি, শিলা কোথা থেকে এলো আবার? মানে সত্যি ওই যে সাদা পলকটা দেখাও। শিলা পন্ডিচেরি ঢুকে পড়লাম আমরা। কালি এটাকে বললো শিলা। শিলাজিৎ হতে পারে, শিলা দিয়ে আরো অনেক কিছু হতে পারে, বাট ঠিক আছে। অনেক টুরিস্ট বাস দেখা যাচ্ছে, অনেকে এসছে তার মানে। So we are entering into Pondicherry, the divine place of Rishi Aurobindo and Sri Ma. আমরা জায়গাটাকে এখন আর নেই। পড়ি। এবার কথা হচ্ছে পন্ডিচেরিতে আমরা এসে পৌঁছেছি বিকেল 4টে নাগাদ। এখন 4:30। বৃষ্টি পড়ছে অঝরে। বঙ্গোপসাগরে নভেম্বরের শেষের দিকে অকাল নিম্নচাপ, যেটা আমাদের বেড়ানোর ক্ষেত্রে গভীর চাপ হয়ে দাঁড়িয়েছে। যথারীতি এরা খুব একটা আশাবাদী নয় বৃষ্টি কমার জন্য, কিন্তু সময়ের সঠিক উপযোগ করছে। হ্যাঁ, সেই জন্য কিছু করার নেই। আমরা আবার একটু হালকা করে খাওয়া দাওয়া করে নিলাম। ফ্রেঞ্চ বেকারি থেকে আনা খাবার, যে খাবার খেয়ে ফ্রেঞ্চ ফ্রাইও না, ফ্রেঞ্চিও নয়, ঠিক, ইটস অনলি ফ্রেঞ্চ লোভ। প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল। আজ 23 তারিখ। প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল সকালবেলায়। আমরা দাঁড়িয়ে আছি পন্ডিচেরির হোয়াইট টাউন এরিয়ায়। এটা খুব বিখ্যাত একটা ক্যাফে। এই এত বৃষ্টির ফলে সমুদ্রের পাশে জায়গায় কি দাঁড়ালো সেটা আমরা এক্ষুনি দেখব। দেখা যাক, রাস্তায় জল জমে গেছে, সমুদ্রের পাশে বৃষ্টির জল, অপূর্ব জিনিস। তার মধ্যে থেকে আমরা যাব। আজ এখানে একটা ম্যারাথন ছিল, লোকজন বৃষ্টির মধ্যে ম্যারাথনে দৌড়েছে। আমরা এবার যাই, বৃষ্টিটা আবার শুরু হয়েছে। এদিকে উত্তাল সমুদ্র। ঠিক আছে, আবার
সানডে আমাদের ছিল, রেকর্ড করছিস না? এটা অফিসের কথা কি রেকর্ড করবি? না না মানে লাস্ট সানডে আমাদের ভার্চুয়াল ম্যারাথন ছিল। ভার্চুয়াল হ্যাঁ, প্রত্যেকে ভার্চুয়াল মানে প্রত্যেকে নিজের নিজের জায়গায় দৌড়াবে। আমাদের প্রত্যেককে আমরা এবার একটা অ্যাপ দিয়েছি, সেখানে তুমি ট্র্যাক করতে পারবে। মানে এবং বলা হয়েছিল যে তোমার লোকেশনটা অন করে রাখবে, সো দি অ্যাপ ক্যান ট্র্যাক যে তুমি কত মাইল। আর কেউ 3 কিলোমিটার 10 কিলোমিটার ছিল, 3, 5, 10, 21। বাবা 21ও প্রচুর ছেলেপেলে দৌড়েছে, বাপরে হেঁটেছে, দৌড়েছে 21। এবং এটা মানে আমরা ইটস লাইক অথেন্টিক থিং। আমাদের একটাই কন্ডিশন ছিল যে ইট হ্যাজ টু বি ওয়ান স্টেজ। ফার্স্ট ইউ টার্ন অন দি অ্যাপ, লাইক লোকেশনটা ইয়ে করবে, অ্যান্ড ইট হ্যাজ টু বি ওয়ান স্টেজ। এরা মানে সারাদিনে 10 কিলোমিটার হাঁটলাম মানে একবার। 5 মিনিটের মধ্যে যে 5 মিনিট যদি 2 মিনিট গ্যাপ হয়ে যায়, মানে স্টপ হয়ে যায়, তার মানে ওখানেই স্টপ। হ্যাঁ, তারপর আর ইয়ে হবে না, কাউন্ট না এবার ম্যারাথন না ম্যারাথনে ইউ ক্যান স্টপ, লাইক এরকম নেই ম্যারাথনে তুই কিছুক্ষণ হাঁটলি এরকম, বাট সেটা তোমার জিপিএসে যেন দেখা যায় তুমি কনস্ট্যান্ট মুভ করছো, যেমন এক জায়গায় বসে পড়লে 10 মিনিট। ম্যারাথনে আমাদের বসার নিয়ম, বাট ইউ ক্যান ওয়াক। তো সেটাও আমরা ঘড়িতেই ছিল, ঘড়িতে। হ্যাঁ, সবাই আজকাল স্মার্ট ওয়াচ আছে, তাহলে ঘড়ি ফোন দেয়। পকেট নিয়েও করতে পারবো। তো খুব সাকসেসফুল, সেটা 70 জন দৌড়েছে সকালবেলা। একই টাইম করে আমাদের দিয়েছিল, সবাই দিয়ে ছবি পাঠাচ্ছিল। হ্যাঁ, পুরো কোম্পানিটা তো ইউএস কোম্পানি, ওই জন্য তো স্যালারি তো বিশাল পাচ্ছে। ইন্ডিয়ান কোম্পানির থেকে তো বেটার, দ্বিগুণ স্যালারি, ডবল স্যালারি। 40 লাখ আমার এবারে যে একটা ইয়ে সেট বন্ধ করেন একটু। অনেক কষ্ট করে বোঝানোর পর আমরা ফাইনালি ব্রেকফাস্ট পেলাম। কষ্ট এই জন্যই করতে হলো, কিছুই বোঝে না ছেলেটা, যে ছেলেটা দিচ্ছিল। এরা এখন আর কেউ কোনো কথা বলছে না, ব্রেকফাস্ট খেতে এরা ব্যস্ত। স্বাস্থ্য সম্পর্কে আমরা অনেক আলোচনা করলাম, স্বাস্থ্যসাথী কার্ডের কথাও বলা হলো। অতঃপর সবাই ব্রেকফাস্টে মন দিয়েছে। 30 সেকেন্ড ধরে আপনাদের বোঝানোর পর এবার আমি বন্ধ করছি, আমিও খাবো, কারণ খিদে পেয়েছে। চারিদিকে সমুদ্র বয়ে চলেছে নিজের মতন। এরপর আমাদের একটা বেরোনোর প্ল্যান আছে, যদি না আকাশ কালো হয় আমরা আবার বেরোবো। তবে আপাতত রাখছি। ঠিক আছে, আমরা শুরু করেছি ট্যাপু দিয়ে, অটোর মধ্যে করে বসে আমরা যাত্রা শুরু করলাম। শুধুমাত্র কলকাতা নয়, কেন্দ্রীয় শাসিত অঞ্চল পন্ডিচেরিতেও ও তামিলনাড়ুতেও হয়েছে জল। ঠিক আছে, ব্যাপারটা এরকম নয় যে শুধুমাত্র কলকাতারই বদনাম করা যাবে। ব্যাপারটা এরকম, কলকাতার জলগুলো তাও ভালো, এখানকার জলের কালার দেখেছেন? Therefore, don't get disheartened all the Canadians. পৃথিবী গোলাকার, what you throw comes back to you one day. শেখর, পায়ে দেখ।
অরব হিলে এসেছি। অরোদ্রম। ওই জায়গাটা মানে পুরো জল করবে, কিন্তু ওখানে লোকেরা যাবে কি করে? যাবে না, ওদের তো যেতে দেবে না। সেটাই তো আমার প্রশ্ন। এটা কি স্যাটেলাইটের কোনো গল্প আছে? দেখ উপরে কিছু, অবশ্য ওটা তো বিদ্যুতের ইয়ের জন্য লাগিয়েছে, আর্থিং। উপরে একটা কিছু আছে, দেখতে পাচ্ছি ডোমটার থেকে ইশারা দেয় না না, ওটা তো ইয়ে না, এটা হচ্ছে আর্থিং। ইয়ে জলদির টাকা। ভালোই বৃষ্টি হচ্ছে, দেখলাম সমুদ্রটাতে দেখলাম সমুদ্র দেখালাম, ঘুরিয়ে দেখলাম বৃষ্টি পড়ছে। ঠিক আছে ঠিক আছে। আজ 23শে নভেম্বর সন্ধ্যাবেলা আমরা ইয়ারটা বলো 2025 আমরা কালই চলে যাব পন্ডিচেরি থেকে। অসাধারণ দুটো দিন কাটিয়ে যাচ্ছি আমরা। সেই দিন আমরা, হ্যাঁ, দিন রাত সবই। বলো সুজিত, কি বক্তব্য তোমার? অসাধারণ কাটিয়েছি লাস্ট দুটো রাত দিন। এখন বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমরা করোনা প্লাস ডবল ব্ল্যাক খাচ্ছি। তো আপনারা দেখবেন, মজা করবেন। কেউ দেখবে না, এগুলো আমাদের। আমরা অলরেডি নেক্সট ট্রিপের প্ল্যানিং শুরু হ্যাঁ। করছি। কোথায় যাবো এতটাই সেটাই inspired সাসপেন্স, কিন্তু যাবো। আমরা যাবো। এশিয়ার একটা দেশের কথা ভাবছি আমরা। হ্যাঁ, এশিয়ার একটা দেশের কথা। ঠান্ডার দেশ, এবং আপনারা সেখানে গেস খুব করুন। সুন্দর আছে। মহিলা মহিলা এই দেখো, ও না না না, সরি, সুন্দর আছে, আছে। তাদের আকর্ষণেই আমরা যাবো। না না, এটা কোনো কাজের কথা নয়, আমরা এগুলো সব ঠাট্টা করছি, যৌবন বয়সের ঠাট্টা। আমরা খুবই সুন্দর কাটালাম এবং এটা ঘটনা যে এই সন্ধ্যা যেন শেষ না হয়, বারবার যেন ফিরে আসে, এই আমাদের একবার হবেই এরকম। এই আমাদের চাহিদা। এবং আশা করা যায়, অনেক অক্সিজেন নিয়ে ফিরছি, হ্যাঁ, অক্সিজেন নিয়ে। দিনে লড়াই করবার জন্য। ঠিক আছে, তাহলে আমরা আজকে বিদায় জানাচ্ছি। আজকে আমাদের শেষ সন্ধ্যা, আবার আমরা আসবো ফিরে। এয়ারপোর্টে দেখা হবে, আপনারা ভালো থাকবেন। কার সঙ্গে দেখা হবে এয়ারপোর্টে? দেখতে থাকবে। আপনারা দেখতে থাকুন। আমরা আজ ফিরছি, আজ 24 তারিখ। চা খেতে দাঁড়ানো হয়েছে একটা জায়গায়। কি টাইম জায়গাটার নাম? এটা সেই ভুবনেশ্বর থেকে পুরী যাওয়ার মতো যে রাস্তাটা, সেই রাস্তাটা।